Hello, my love. Welcome and welcome back to Enchanted Woods. যারা আমার চ্যানেলে নতুন ডেফিনেটলি তাদেরকে বলবো চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে। এটা দিয়েই শুরু করব আপাতত। কারণ আমার চ্যানেলটা ভীষণ নতুন এবং ভীষণভাবে আপনাদের সাপোর্ট দরকার। আদারওয়াইজ এখান থেকে আপনাদের জন্য যে ভিডিওগুলো আমি করার চেষ্টা করি, যে মেসেজগুলো চ্যানেলাইজ করার চেষ্টা করি, আ সেইগুলো করতে গেলে কোথাও গিয়ে এইটুকু আ সহযোগিতা আপনারা করলে আমি ভীষণভাবে খুশি হব। সো আমি সাইকিক সোস এবং আ আমার চ্যানেল একটা বাংলা ট্যারো চ্যানেল। ভীষণ নিউ চ্যানেল। সো আজকে যে রিডিংটা নিয়ে এসছি বেসিক্যালি সেটা আমার কিছুটা আ ইনার গাইডেন্স থেকে, কিছুটা আমার চ্যানেল মেসেজেস চ্যানেলাইজ হয়েছে থ্রু মিডিয়ামশিপ এবং এইটা নিয়ে বলতে ১ম এই যে জায়গাটা আমি বলব যে কিছু চেঞ্জেস, কিছু প্ল্যানেটারি বা চেঞ্জেস ঘটেছে, কিছু জিনিস শিফট হয়েছে। ইউনিভার্সাল একটা আ ভীষণ বড় রকমের চেঞ্জ আমরা সবাই দেখতে পাচ্ছি এই মুহূর্তে। যেটার কারণে না কোনোভাবে আমাদের মেন্টাল, ফিজিক্যাল, ইমোশনাল জোনে আমরা ভীষণভাবে জোন আউট ফিল করছি, স্পেস আউট ফিল করছি। মনে হচ্ছে যে ভীষণভাবে আমরা এক্সহস্টেড এবং আ রিসেন্টলি আ আজকে আমি যখন ভিডিওটা মানে করছি বা এই রিডিংটা করছি, এটা কিন্তু আ ১২ই মার্চ ১২ই মার্চ এবং আজকেই সূর্য ট্রানজিট করেছে এবং আ এর সাথে অনেক রকম আ ইউনিভার্সাল ইভেন্টস, অনেক রকমের আ সেটা পলিটিক্যাল ইভেন্টস হতে পারে, সেটা আ কোনো না কোনো ইস্যু ক্রিয়েট হতে পারে, গ্লোবাল ইস্যুস হতে পারে। ভীষণভাবে নিজের বাড়ির বা আপনি থেকে শুরু করে আপনার আশেপাশে আপনার দেশ, রাষ্ট্র, সমাজ প্রত্যেকের মধ্যেই এই একটা ভীষণভাবে প্রতিফলন আপনি ফিল করতে পারবেন। একটা স্ট্রেস ফিল করবেন, একটা অ্যাংজাইটি থাকবে। সো আজকের যে রিডিংটা আমি করব এটা বেসিক্যালি একটা লুনার সাইকেল রিডিং। এই লুনার সাইকেল রিডিংটা আ অ্যাকচুয়ালি আমরা প্রত্যেকে জানি যে আমাদের আ যে এনার্জি লেভেল তাতে ইউনিভার্সাল যে সমস্ত প্ল্যানেটস রয়েছে তার একটা ডিরেক্ট ইম্প্যাক্ট আছে। বিশেষ করে লুনার যে ফেজটার এটার একটা ভীষণ বড় ইম্প্যাক্ট রয়েছে। মুনের একটা বড় ইম্প্যাক্ট রয়েছে। এই ফুল মুনটাকে বলা হয় রেড মুন বা ব্লাড মুন। এটা কিন্তু সানের রিফ্লেকশন অন মুন আ যেটার একটা আ মিস্টিক ক্যারেক্টারিস্টিক্স রয়েছে। কিছু জায়গাতে না অনেকেই দেখবেন যে ইনসোমনিয়া, স্লিপ প্যাটার্ন প্রপারলি ফুলফিল না হওয়া, একটা প্রলংড মানে আনডিস্টার্বড স্লিপ আপনি পাচ্ছেন না। সেখানে সাথে আপনার যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে আ ভীষণভাবে ইস্যুস তৈরি হবে, ডিসরাপশনস হবে স্লিপে। কোনো রকম স্টিমুলি ছাড়া। মানে আপনি ভীষণ এক্সহস্টেড, ইউ নিড আ টাইট স্লিপ বাট আপনার ঘুম হচ্ছে না। ইউ আর কমপ্লিটলি ওকে। এই জায়গা থেকে একটা ডিস্টার্বেন্স থাকবে। ভীষণভাবে ফ্যাটিগনেস, ওয়েট গেইন করা, টায়ার্ডনেস এবং ঘুম থেকে ওঠার পর আপনার মধ্যে একটা ক্লান্তি, এটা কিন্তু ভীষণভাবে দেখা যাবে ডিউরিং দিস মুন। একটু ইটারেটিক কিছু বিহেভিয়ার দেখতে পাওয়া যাবে। এই বিভিন্ন ধরনের ইস্যুস স্পেশালি চেস্ট কনজেশনস, হার্টের কোনো রকম আ একটু প্যালপিটেশন বেড়ে যাওয়া, ভীষণভাবে রেস্টলেস ফিল করা। এইগুলোর আ এইগুলোর একটা প্রচণ্ড রকম ইমপ্যাক্ট আপনি আপনার লাইফে দেখতে পাবেন বিকজ অফ দিস ব্লাড মুন। এবং মুড সুইং স্পেশালি যদি আ কোনো রকম গাইনাক ইস্যুস আপনার থেকে থাকে, এটা এই মুহূর্তে বাড়ার সম্ভাবনা এবং আপনার পাস্ট সেটা সারফেস লেভেলে আসা। বিশেষ করে আপনার টক্সিক রিলেশনশিপ, বিশেষ করে আপনার আ কোনো রকম বিহেভিয়ারাল প্যাটার্ন যেটা আপনি আ আপনার ছিল বা যেটা আপনি ছাড়তে চান। আ বিভিন্ন ধরনের অ্যাডিকশনস এগুলো সারফেস লেভেলে আসবে। সো এই যে আ ব্লাড মুন সেটার কি ইমপ্যাক্ট রয়েছে আপনার মধ্যে সেটা একটু দেখব। এটা খানিকটা টাইমলেস রিডিং। এই পুরো মাসটা জুড়েই
এই রিডিংটার ইম্প্যাক্ট থাকবে আপনার ওপর। তো যদি মার্চ মাসের 12 মার্চের পর থেকে এটা আপনি দেখেন, সো দিস রিডিং ইজ মেন্ট ফর ইউ। চলুন শুরু করা যাক রিডিং। সো হোলি স্পিরিট, হোলি এঞ্জেল, জাস্ট গাইড আস কি কি চলছে এক্স্যাক্টলি আমার যারা কালেকটিভ রয়েছেন, আমার যারা ভিউয়ার্স রয়েছেন তাদের লাইফে, এবং এই ব্লাড মুন কি ইম্প্যাক্ট দেওয়ার চেষ্টা করছে। সো আমি একটু দেখব, একটু জাস্ট ট্রাই করব যদি কোনো রকমভাবে আপনাদের চক্রা লেভেলে কোনো এনার্জিকে আমি জাস্ট পিক করতে পারি, বিকজ এনার্জি লেভেলের ওপরই এই কাজটা বেশি হয়, মেন্টাল লেভেল বা ইমোশনাল লেভেলের ওপরই ইম্প্যাক্টটা বেশি হয়। আর ডেফিনেটলি মেন্টাল এবং ফিজিক্যাল লেভেল, মেন্টাল লেভেলে যখন আপনার ইম্প্যাক্ট পড়ে সেটা কিন্তু ম্যানিফেস্টেশনস হয় আপনার ফিজিক্যাল লেভেলে। সো লেটস সি হোয়াটস দ্য কার্ডস আর সেইং ফর ইউ। ফেথ, ওকে, ফ্লো, বেশ, creativity, okay, confidence, bottom of the deck energy হচ্ছে passion. So আপনাদের মধ্যে অনেকে রয়েছেন যাদের মধ্যে এই মুহূর্তে কোনো না কোনো ফেথ, যেটা এতদিন আপনার মধ্যে ছিল, সেই জায়গাতে কিছু না কিছু বাধা, বা সেই জায়গাতে কোনো না কোনো সেটা ম্যানিফেস্ট হওয়ার ক্ষেত্রে, বা সেটা আপনি সেটাকে তার উপর ডিপেন্ড করে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে একটা প্রবলেম দেখা যাচ্ছে। যাদেরকে আপনি বিশ্বাস করতেন, যাকে আপনি সবচেয়ে বিশ্বাস করতেন, সেখান থেকে কিছু আঘাত, সেখান থেকে কিছু ইমোশনাল জায়গা, এটা আপনাকে ওই পার্সন থেকে বা ওই সিচুয়েশন থেকে বা ওই ফেতের জায়গা থেকে দূরে সরিয়ে দিচ্ছে, বা আপনার যিনি কাউন্টার পার্ট রয়েছেন তার ক্ষেত্রে এটা ঘটছে। ফুল মুন না অনেক কিছু রিলিজ করে, অনেক আনওয়ান্টেড প্যাটার্নকে রিলিজ করে। সো যে ফেথ, যদি এটা ব্লাইন্ড ফেথ হয়ে থাকে, যদি আপনার ইনটিউশনস, বিকজ যেরকম প্ল্যানেটারি কানেকশনস রয়েছে এই মুহূর্তে ইউনিভার্সে, যারা একটু মিডিয়াম, যাদের মধ্যে ইনটিউশনস ভীষণভাবে গ্রো করছে, স্পেশালি ইফ ইউ আর আ পাইসেস, অ্যাকুয়ারিয়াস, এদের ইনটিউশন পাওয়ারটা প্রচণ্ড, ম্যাক্সিমামের ক্ষেত্রে পাইসেস আমি জানি প্রচণ্ড হাই। তো আপনাদের মধ্যে যারা এই ভিডিওটা এই মুহূর্তে দেখছেন, তাদের মধ্যে যদি কেউ পাইসেস থেকে থাকেন, বা ক্যান্সারিয়ান থেকে থাকেন, বা অ্যাকুয়ারিয়াস থেকে থাকেন, এদের জন্য ভীষণভাবে এই মুহূর্তে যে বিলিভ সিস্টেমটা, সেটা যদি ঠিকঠাকভাবে আপনারকে ইনটিউশনস দিচ্ছিল যে এটা আপনার জন্য ওয়ার্ক করছে না, স্টিল আপনি ওটাতে আটকে থেকেছেন, এই মুহূর্তে রিচেক করার সময়, এই মুহূর্তটা আপনার ফিরে দেখার সময়, যে ফেথ বা যে বিলিভ সিস্টেম আপনার তৈরি হয়েছিল, এক্স্যাক্টলি সেই প্যাটার্নটা কি এই মুহূর্তে আপনার জন্য ওয়ার্ক করছে? ইটস আ বিগ কোয়েশ্চেন মার্ক ফ্রম দ্য ইউনিভার্স। আপনাকে ইউনিভার্স বলতে চাইছে যে হোয়াট ইউ নিড টু রিলিজ। সো ওল্ড ফেথ, ওল্ড কোনো রকম প্যাটার্ন যেটা আপনার জন্য কাজ করছে না, জেনেও আপনি আটকে ছিলেন, যদি সেটা আপনার জন্য হচ্ছিল, তো রিলিজ দ্যাট ফেথ। এই ফেথটা না আপনার লাইফে একটা স্ট্যাগন্যান্সি ক্রিয়েট করেছিল। সেটা কোনো মানুষের প্রতি অ্যাডিকশনস থেকে হতে পারে, কোনো মানুষের প্রতি বা তার বিহেভিয়ারের প্রতি, তার কোম্পানিটা আপনি এনজয় করতেন, সেই জায়গা থেকে একটা অ্যাডিকশনস ক্রিয়েট করেছিল, এবং সেই অ্যাডিকশনটা না সামহাও একটা ব্লকেজ তৈরি করেছে। আপনি অনেক কিছু দেখতে পাচ্ছেন ঠিকই, কিন্তু কতটা দেখতে চাইছেন সেই জায়গাটাতে একটা বিরাট বড় কোয়েশ্চেন মার্ক আছে। আপনার প্যাশন, আপনার রুট চাকরা, আপনাকে আপনাকে ইন্ডিকেশনস দিচ্ছে, আপনার থার্ড আই পর্যন্ত সেই এনার্জিটাকে সার্কুলেট করছে, যে ফেথটা নিয়ে আপনি চলছেন সেটা কাজ করছে না, আপনাকে ইনটিউশনের জোনে সেটা সেই এনার্জিটাকে ম্যানিফেস্ট করার চেষ্টা করছে, যে প্যাশনটা আপনি হোল্ড করে রেখেছেন,
যেটা এই মুহূর্তে ভীষণভাবে ইউজলেস, এই প্যাশনটাকে আপনি যদি আপনার ব্যালেন্সিংয়ের কাজে লাগান, এই প্যাশনটাকে যদি আপনি আপনার ক্রিয়েটিভিটির কাজে লাগান, এটাকে যদি আপনার ফ্লোতে আপনি অ্যাড করেন, it will bring more good result to your life. বাট আপনি যেটা করছেন সেটা কিন্তু ভীষণভাবে নেগেটিভ। হাঙ্গার অ্যান্ড পেন, ইউ নিড টু রিলিজ দিস। আপনি যদি এমন কেউ হয়ে থাকেন যিনি অনেক দিন ধরে কোনো একটা পার্টিকুলার বিষয়ের প্রতি এফার্ট দিচ্ছেন, যেখান থেকে আপনি নেম, ফেম, সাকসেস চান, বা এমন কোনো মানুষ যাকে আগলে থেকেছেন শুধুমাত্র তার ক্ষমতা বা তার ক্যারিশমাকে আপনি ইউজ করবেন বা ইউজ করছেন, সেখান থেকে, সেই ফেথটা থেকে, সেই জায়গাটা থেকে ডেসপারেটলি আপনাকে বেরোতে বলা হচ্ছে, কারণ এটা ইউজলেস এবং এটা আপনাকে পেন দেবে। আপনি সেই অ্যাটাচমেন্টের মধ্যে আটকে পড়েছেন, আপনার লোয়ার চাক্রাতেই এনার্জিগুলো সার্কুলেট করছে, যে কারণে এই যে একটা ব্লাড মুন, এটা যখন এটার যখন ইম্প্যাক্ট আপনি ফিল করবেন, আপনি ফিল করবেন যে আপনার ওই খুঁটিটা নড়বড়ে হয়ে যাচ্ছে, ওই ফেথটা নড়বড়ে হয়ে যাচ্ছে, প্যাশনটা আর আপনার মধ্যে হঠাৎ করে নেই, জাস্ট ম্যাজিকের মতো উবে গেছে। যে নেম, ফেম, সাকসেশন হাঙ্গারটা ছিল, সেটাকে স্যাটিসফাই করতে গেলে যে সমস্যার সম্মুখীন হচ্ছেন, সেটার থেকে আপনি এটাকে না, আপনার যে ফ্লো অফ লাইফ রয়েছে, আপনার যে প্রবলেম থেকে বেরিয়ে আসার জন্য যে ফ্লোটা দরকার, সেটার সঙ্গে যদি আপনি মার্জ করতে পারেন, আপনি দেখবেন অনেক ইজিলি আপনি এখান থেকে রিলিজ করতে পারছেন এই ওল্ড বিলিফ সিস্টেমটা। এটা রিলিজ করার সঙ্গে সঙ্গে না, যে ভ্যাকেন্সিটা তৈরি হবে, লেটস সাপোজ কি এরমভাবে আমরা বলতে পারি, কোনো একটি মানুষের প্রতি আমরা ভীষণভাবে এডিক্টেড, সেটা যে কোনো কারণেই হোক, তার পয়সা, তার পাওয়ার, তার সৌন্দর্য, তার পজিশন, হোয়াট এভার। সেখান থেকে যখন আমি বুঝতে পারছি এই সিচুয়েশনে এসে যে এই ওর প্রতি যে ফেথটা আমার ছিল, ওনার প্রতি যে আমার অ্যাটাচমেন্টটা ছিল, এটা সাম ওয়েয়ার আদার আমার জন্য কাজ করছে না, আই নিড টু রিলিজ দেম। সেটা যে ভ্যাকেন্সিটা তৈরি করে, যখন আমি সেই কনসিয়াসনেসে যাই, সেই সেই থ্রেড লেভেল থেকে সেই লেভেলে গিয়ে যখন আমি ভাবতে শুরু করি, আমার চেতনা যখন সেই জায়গাতে যায়, সেই ফ্লোটা আমার মধ্যে আসে, এবং এই ফ্লোটা সাম ওয়ে আদার একটা ক্রিয়েটিভিটি, একটা অদ্ভুত পজিটিভিটি আমার মধ্যে তৈরি করে। আপনি এতদিন অনেক কিছু ফিয়ারের ভেতর ছিলেন, এই ফেথটা আপনার লাইফে শুধুমাত্র ক্ষতি করেছে এমন নয়, আপনার কনফিডেন্সটাকে শেক করে দিয়েছে। এই ফেথটা যেটা আপনি রেখেছিলেন সেই মানুষটির প্রতি বা সেই সিচুয়েশনটির প্রতি, বা একটি অন্যায় কোনো কিছু, বা অন্যায় বলবো না, মানে আনএক্সপেক্টেডও বলবো না, খানিকটা যেটা আপনি ডিজার্ভ করেন না, সেরকম কোনো কিছু ম্যানিফেস্ট করতে চাইছিলেন বহুত দিন ধরে। এটা কোনো পার্সন হতে পারে, কোনো সিচুয়েশনস হতে পারে, কোনো জব হতে পারে, লাইফ পার্টনার হতে পারে, যাকে আপনি ডিজার্ভ করেন না, এরকম মানুষের প্রতি কন্টিনিউয়াসলি আপনি একটা ম্যানিফেস্টেশনস করছিলেন। অনেকে এখানে ম্যানিফেস্টেশনস করছেন, আই নো, গোল ম্যানিফেস্টেশনস বা এই ধরনের কাজ করেন, 369 এর উপর কাজ করছেন, যেরকম এনার্জি বলছে, সেই জায়গা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। বিকজ ইউনিভার্স না রিয়েলিটি চেক করে, ইউনিভার্স দেখতে চায় যে আপনি আদৌ সেই জিনিসটা পাওয়ার যোগ্য কিনা, বা আপনার লাইফে এটা ম্যানিফেস্ট হলে আদৌ আপনার লাইফে সেটা পজিটিভিটি অ্যাড করবে কিনা। ইউনিভার্স এমন কাউকে বা মানে আপনার কর্মার বাইরে এমন কাউকে আপনার লাইফে অ্যাড করবেন না, বা আপনার একটা সোল ফ্যামিলি থেকেই লোকজনকে অ্যাড করবে, সেটা আপনি যাই করুন না কেন। যেটা হওয়ার নয়, সেই বিলিফ সিস্টেম থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে, এবং এইটা করতে গিয়ে কোথাও আপনার মধ্যে একটা ফিয়ার, আপনার মধ্যে একটা পেন জেনারেট হয়েছিল। আপনার এই প্যাশনটা আপনাকে, মানে ওই অবসেশনটা, ওই প্যাশনটা আপনাকে ফিয়ার অ্যান্ড পেন জেনারেট করেছিল, যেখান থেকে ওই খিদেটা আপনার জন্য ভীষণভাবে আপনার মনে হচ্ছিল এটা আমাকে পেতেই হবে, এবং এটা কোথাও গিয়ে আপনার কনফিডেন্সটাকে শেক করেছে। সো আপনি কনফিডেন্স লুজ করেছেন, আপনি ক্রিয়েটিভিটি লুজ করেছেন, ফ্লো লুজ করেছেন, ফেথ লুজ করছেন। আবার এই ফেথটা যদি আপনি লুজ করে নিজেকে ভ্যাকেন্ট করতে পারেন, এই ফুল মুন রিচুয়ালস কিছু করে, বা এই ফুল মুনের ডেতে আপনি কোনো একটা পার্টিকুলার হিলিং নিয়ে, বা কোনোভাবে যদি এটাকে রিলিজ
করতে পারেন, এই ফেথটা থেকে বেরিয়ে আসতে পারেন, বা কনসিয়াসলিও যদি এটা আপনি করতে পারেন, স্পিরিচুয়াল লেভেলে আপনার যদি সেই নলেজ না থাকে, তাহলে কিন্তু এই ফ্লোটা, ইউনিভার্সাল ফ্লোটা আপনার মধ্যে আসতে শুরু করবে। ক্রিয়েটিভিটিটা, এই কনফিডেন্সটা আপনি আবার রিগেইন করবেন। সো এই জায়গাটাতে ভীষণভাবে একটু আপনাকে খেয়াল রাখতে হবে যে এক্স্যাক্টলি কি ঘটতে চলেছে এবং কেন ঘটছে আপনার সাথে। কি লুজ করতে পারেন আপনি এবং কি আপনাকে রিলিজ করতে হবে। এই ব্লাড মুন না লাইফে অনেক কিছু সিমটমস নিয়ে আসে। অনেক ফিজিক্যাল অ্যাসপেক্টে, এনার্জি অ্যাসপেক্টে, রিলেশনশিপে অনেক রকমের জায়গা নিয়ে আসে। একটা চাঁদ যখন তার ফুলেস্ট পজিশনে যায়, তারপর ধীরে ধীরে তার জায়গাটা কিন্তু ধীরে ধীরে হ্রাস পায়, ডিক্রিজ হয়। সেরকম কিছু জিনিস আপনার লাইফ থেকে বেরিয়ে যাবে এবং এটা যদি আপনি করতে পারেন এভরি মান্থ, কিছু রিলিজ করা ফুল মুনে, সেটা আপনার বডি ডিটক্সিফিকেশনস হতে পারে, সেটা আপনার কোনো হ্যাবিট হতে পারে, সেটা আপনার এক্সেস ক্লোদিংস হতে পারে, এক্সেস বিলঙ্গিংস হতে পারে, এক্সেস অফ ইমোশনস হতে পারে, ব্লকেজেস হতে পারে, ইভেন আপনার এক্স হতে পারে, আপনার পাস্ট হতে পারে, আপনার মেমোরি, হার্টিং মেমোরি যেগুলো, সেগুলো হতে পারে। অনেকেই আছেন যারা এখানে শ্যাডো ওয়ার্ক করেন, রিলিজ করেন। আমি সেন্স করতে পারছি। দেখে নেব যে মুনোলজি আমাদের কি বলছে। এটা করলে কিন্তু এটা যদি আপনি করতে পারেন, তাহলে কিন্তু আপনার লাইফে না এই 12 মাসে যে 12টা পূর্ণিমা আসবে, ফুলমুন আসবে, সেখানে যদি আপনি ডিফারেন্ট জিনিস রিলিজ করতে পারেন, প্রত্যেকটা মুনের সাথে না রিলিজের কিছু সম্পর্ক আছে। হয়তো কোনোদিন এটা নিয়ে আমি ভিডিও বানাবো যে পার্টিকুলার কোন মুনে আপনি কোন ধরনের রিলিজ করতে পারেন। ওকে, স্টেপ আউট অফ ইয়ার কমফোর্ট জোন, বিকজ এই ফেথটা আপনার অস্থিমজ্জায় গেঁথে গিয়েছে। এই ফেথটার বাইরে আপনি ভাবতে পারেন না। এই বিলিফ সিস্টেমটা আপনাকে ভীষণভাবে হার্ট করলো, এখান থেকে আপনি বেরোতে পারছেন না। এটা আপনার কমফোর্ট জোন, আপনি ফ্লো পাচ্ছেন না, ক্রিয়েটিভিটি পাচ্ছেন না, কনফিডেন্স লুজ করছেন, স্টিল আপনি এখানে রয়েছেন। সো স্পিরিচুয়ালিটি এবং প্র্যাকটিক্যালিটির মধ্যে একটা ব্যালেন্স করতে বলছে। আপনি এখানে এই ফেথটা প্রচণ্ড ব্লাইন্ডলি ধরে রেখেছেন, যেটা আপনার লাইফে ইমব্যালেন্স ক্রিয়েট করছে। কেউ কারো জন্ম ছকে কেতু বসে আছে লগ্নে, কেউ আছো পাইসেস। বিশেষ করে পাইসেসদের এই সময় একটা বিরাট বড় এনার্জি শিফট হয়েছে, যে কারণে প্রচুর আনওয়ান্টেড এনার্জিস, প্রবলেম, সাফারিংস তারা এর ভেতর দিয়ে যাচ্ছে, বিকজ সাড়ে সাথে অলরেডি চলছে এবং সূর্য, শুক্র, শনি তো রয়ে 29শে মার্চ এন্টার করছেনই, বৃহস্পতি, এই সমস্ত প্ল্যানেটারি কিছু কনজেশনস রয়েছে, কানেকশনস রয়েছে, যেখান থেকে কিন্তু প্রবলেমটা তৈরি হচ্ছে। অ্যাগেন ফেথের কার্ড। সো ভীষণভাবে ডিস্টার্ব ফিল করা, দেওয়ালে পিঠ থেকে যাওয়ার একটা এনার্জি, সেটা আপনার যত তাড়াতাড়ি আপনি আপনার এই ওল্ড বিলিফ সিস্টেমগুলোর থেকে বেরিয়ে আসতে পারবেন, তত তাড়াতাড়ি এখান থেকে আপনি রিলিজ পাবেন। কেউ রয়েছে যাদের ক্যান্সার, আমি বললাম ক্যান্সার রয়েছে, যাদের এনার্জি ক্যান্সার, পার্সোনাল ইস্যু, রিচেস রেজলিউশন, কিছু ইস্যু মিটে যাবে। ওকে, ইমোশনস আর রানিং হাই, সুপারমুন। ওকে, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ ওয়াক্সিং মুন, দ্য এনার্জি ইজ গেনিং মোমেন্টাম। যে মুহূর্তে আপনি এই ফেথটা এখান থেকে বেরিয়ে আসবেন এবং নিজের জায়গাটাতে ইন্টারফেয়ার করবেন, মানে এনার্জিকে করতেন, সেই মুহূর্তে না আপনি দেখতে পাবেন যে আপনার জন্য যে ইমোশনাল জোনটা ছিল, আপনার যে
এক্সস্টেড ফিল হচ্ছিল, ভীষণভাবে বার্ডেন ফিল হচ্ছিল। আমি যেটা প্রথমেই শুরুতে বললাম যে প্রচুর ঘুমের অভাব ফিল হবে, ইনসমনিয়া হবে। কোনো ট্রিগার ছাড়াই আপনার মধ্যে মাইগ্রেনের সমস্যা, আপনার মধ্যে মেন্টাল ব্লকেজেস, আপনার মধ্যে fogginess, আপনার মধ্যে হার্টের ইস্যুস, প্যালপিটেশনস, হাই বিপি, এই যে সমস্যাগুলো গাইনাক ইস্যুস, এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হবে যদি না আপনি এই ফেথটাকে, এই সমস্ত ইমোশনসগুলোকে রিলিজ করেন, যেগুলো আপনাকে কন্টিনিউয়াসলি পাস্ট বেশ কিছুদিন যাবৎ ধরে, বা বলতে পারি আপনার থ্রু আউট ইউর লাইফ, আপনার যাই এজ হোক না কেন, এটা একটা কার্মিক জোন যেটা আপনাকে রিলিজ করতে হবে এই ব্লাড মুনে। ওকে, আপনার ইমোশনস পিক আপে নিচ্ছে, এনার্জি মোমেন্টামে যাচ্ছে, বিকজ রুট চক্রে যে এনার্জিটা আপনি ব্লক করে রেখেছেন সেই কারণে একটা ব্লকেজ তো তৈরি হয়েই রয়েছে। এরপর যখন ইউনিভার্সাল এনার্জি না একটা মোমেন্টাম নিচ্ছে, সেই মুহূর্তে আপনাকে এই ব্লকেজ যেটা তৈরি হয়ে আছে, ওই পাথওয়েটা না ক্লিয়ার না থাকার কারণে হিউজ এনার্জি যখন আপনার মধ্যে এন্টার করছে, সেটাকে আপনি ইউটিলাইজ করতে পারছেন না, সেটাকে আপনি গ্রাউন্ডিং করতে পারছেন না, যে কারণে এই ইমোশনাল যে জায়গাটা বললাম, ফিজিক্যাল জায়গাটা বললাম, এই সমস্তগুলো হচ্ছে। কারো প্রচুর চুল পড়বে, কারো প্রচুরভাবে র্যাশেসের প্রবলেম আসতে পারে। এইগুলো একটু মাথায় রাখবেন, বিকজ এইগুলো কিন্তু আমাদের একটা সিমটমস। হ্যাঁ, তো এটা ভীষণভাবে দেখা যাবে এই মুহূর্তে, এরকম সময়ে। সো দেখবো যে আমাদের স্পিরিট গাইডস, আমাদের যারা রয়েছেন, আমাদের এঞ্জেলস রয়েছেন, তারা আমাদেরকে কি বলছেন, এক্স্যাক্টলি আমাদের কি করা উচিত এই সময়ে, এবং কি ধরনের মেসেজ তারা চ্যানেলাইজ করছেন, যে আমার কালেকটিভ যারা রয়েছে, যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন, তাদের জন্য কি মেসেজেস রয়েছে এই ব্লাড মুনে। ওকে, এম্পাওয়ারমেন্ট, গ্রেট। নেক্সট কার্ড নেব, ব্লেসিংস। ওকে, mind body connections, forgiving others. Okay, vitality, self acceptance, and the last one is patience. So এখানে অনেকেই রয়েছেন যারা অ্যাকুয়ারিয়াস, যাদের বার্থডে 5, কিংবা যারা কমিউনিকেশনে খুব দক্ষ, কেউ টিচার রয়েছেন, কেউ মিউজিশিয়ান রয়েছেন যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন আমার, কেউ মঙ্গলের জাতক রয়েছেন, কেউ রয়েছেন ভীষণভাবে যাদের বার্থডে 9, যাদের স্যাটার্ন নেগেটিভ, পাইসেস এই মুহূর্তে, কেতু যাদের জন্ম চার্টে রয়েছে, এটা আগেও এসছিল, ডাবল কনফার্মেশনস, যারা এরিস বা যাদের ডিওবি 1, এই মেসেজটা জেনারেলি তাদের জন্য। দে নিড ব্লেসিংস। তারা ইউনিভার্সাল যে ব্লেসিংসটা, যে ফেথটা থেকে বেরিয়ে যাবার পর যে ভ্যাকেন্সিটা তৈরি হয়েছিল, যেটা আমি বলছিলাম, সেখানে যদি সেটা আমি করতে পারি, সেই ফ্লোটা আনতে পারি নিজের মধ্যে, আমি প্রচুরভাবে এম্পাওয়ার্ড ফিল করব, প্রচুরভাবে ব্লেসড ফিল করব। যে ক্লান্তিটা আমার ছিল সেটা কোথাও কেটে গিয়ে, যে ইনসমনিয়ার কারণে বা আমার ঘুম না হওয়ার কারণে বা এক্সস্টেড ওভারওয়েট হওয়ার কারণে যে ক্লান্তিটা ছিল, সেটা কোথাও ভাইটালিটিতে ট্রান্সফার হবে, সেই এনার্জিটা প্রপারলি ফ্লো করতে স্টার্ট করবে। আমাকে না অ্যাকসেপ্ট করতে হবে যে এই প্যাটার্নটা আমার জন্য কাজ করছে না, তবে গিয়ে আমার মধ্যে এই মাইন্ড, বডি এবং সোলের যে অ্যালাইনমেন্টটা কমপ্লিশনে যাবে। এবং যারা কাজ করছে না আমাদের জন্য, যাদেরকে আমি আটকে রেখেছিলাম, যাদেরকে আমি ভীষণভাবে মনে করেছিলাম দে আর ভেরি ক্লোজ টু মাই হার্ট, এবং এই যে ব্লাড মুন, এটা যখন সেট করবে, এটা যখন ধীরে ধীরে ডিক্রিজ করবে, আমাকেও কিন্তু সেই স্মৃতিগুলোকে, সেই জায়গাগুলোকে ফরগিভ করেই লেট গো করতে হবে। এই মুনের সাথে সাথে আমাদেরকে কিন্তু এই সমস্ত জিনিসগুলো লাইফ থেকে দূর করতে হবে। অ্যান্ড পেশেন্স, যে বিলিফ সিস্টেমটা আপনার ক্ষয়ে গিয়েছিল, যেখান থেকে আপনি শুরু করেছিলেন আপনার জার্নি, সেখান থেকেই সমস্ত কিছুগুলো লুজ করার পর
অন্যকে ফরগিভ করে নিজের লাইফে অ্যাকসেপ্টেন্স এনে পেশেন্স রেখে এম্পাওয়ার্ড ফিল করে আপনাকে এগোতে হবে। এটার জন্য আপনার কিন্তু লাইফে পেশেন্স দরকার। বিলিভ মি। আপনি যদি এখন ছটফট করেন, আপনার যদি মনে হয় আমি একদিনেই এই সমস্ত বিষয়গুলোকে ভুলে যাব, একদিনেই আমি ফরগিভ করে নেব, বিশ্বাস করুন এটা একটা প্রসেস। লাইফ ইজ এ জার্নি এবং এটাকে জার্নির মতোই আপনাকে দেখতে হবে। জার্নির মতোই এটাকে নিয়ে আপনাকে চলতে হবে। সো এটা আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে যে আপনার চারপাশে যেটা ঘটছে সেটা এক্সাক্টলি আমার ভালোর জন্য ঘটছে এবং এটার থেকে আমি অনেকটা বেনিফিট পাবো। অনেক ডুজ অ্যান্ড ডোন্টস যেটা আমাকে মেনে চলা উচিত সেটা আমাকে মেনে চলতে হবে এবং কিছু, কিছু জিনিস লাইফে রিলিজ করার ভীষণ, ভীষণ প্রয়োজন। সো এই ব্লাড মুনে ইউনিভার্স আপনাকে বলছে যে রিলিজ করুন। রিলিজ করুন সমস্ত কিছু, যেগুলো আপনার জন্য আর ওয়ার্ক করছে না, যেগুলো আপনার জন্য আর কাজ করছে না। সো এই রিলিজের পরই কিন্তু আপনার লাইফে নতুনভাবে পজিটিভিটি, নতুনভাবে আপনার লাইফে অপরচুনিটি এটা কিন্তু আসতে শুরু করবে এবং ডেফিনেটলি কারণ যতক্ষণ না আপনি রিলিজ করবেন, যতক্ষণ না কোনো জিনিস আপনি ছাড়ছেন, প্রত্যেকটা জিনিসের জন্য না আমাদের স্পেস প্রয়োজন হয়। তো সেই জায়গাতে ছেড়ে দেওয়া একটা ভীষণ বড় ইম্পর্টেন্ট জায়গা, যেটা এই ব্লাড মুনে বা এই মুনে যদি আপনি করতে পারেন, ফুল মুনে রিলিজ করতে পারেন, তাহলে কিন্তু এটা আপনাকে অনেক বেনিফিট দেবে। Not the right time. Ask your angels. Great. Let go. লেট গো তো ডেফিনেটলি করতে হবে আপনাকে। এই বিষয়গুলো আঁকড়ে থেকে বা এগুলোর সাথে প্রচণ্ডভাবে আপনি স্টিক করে থাকছেন, ন্যাগিং করছেন, লেগে থাকছেন, এটা কিন্তু আপনাকে করা যাবে না। আপনি যদি লস্ট ফিল করেন, আপনি যদি মনে হয় যে এই জায়গা থেকে বেরোবার জন্য আমার কোনো প্রসেস জানা নেই, ইয়েস, ইউ ক্যান আস্ক ইউর এঞ্জেলস এবং ইটস আ পজিটিভ সাইন। চুজ আ নিউ ডিরেকশন, ডেফিনেটলি দিস ইজ দ্য মেন কার্ড অফ দিস হোল রিডিং। তো এই ফুল মুনের পর আপনার লাইফে যা যা কিছু অবস্টেকল ছিল, যদি সেগুলোকে আপনি রিলিজ করতে পারেন, সেগুলোকে লেট গো করতে পারেন, তাহলে আপনি একটা নিউ ডিরেকশনস অফ লাইফকে খুঁজে পাবেন। একটা নতুন যাত্রা আপনার জীবনে শুরু হবে। সো ওয়াইজলি চুজ করুন ডেফিনেটলি অ্যান্ড লেট গো করার জন্য জাস্ট রাইট ইট ডাউন in a white sheet of paper with a black pen. Write down all your negative emotions, toxic patterns, যা যা কিছু ইমোশনস আপনার সারফেস লেভেলে উঠে আসছে। কারণ প্রথমেই বলেছিলাম যে এই ব্লাড মুনে বা এই ফুল মুনটাতে কিন্তু অনেক কিছু সারফেস লেভেলে আসবে, প্যাটার্নগুলো ব্যাক করবে। আপনার এক্স ব্যাক করতে পারে, আপনার ইমোশনস ব্যাক করতে পারে, আপনার সমস্ত কিছু ট্রিগার হতে পারে, আপনার মাইগ্রেন ট্রিগার হতে পারে, আপনার ইস্যুস ট্রিগার হতে পারে। জাস্ট রাইট ইট ডাউন, সেটাকে ক্রাশ করুন, বার্ন ইট আউট এবং সেটাকে ব্লো ইট আউট ইন দ্য ইউনিভার্স অ্যান্ড জাস্ট ডু আ মেডিটেশন। ইউ ক্যান ডু আ মেডিটেশন 5 মিনিটস ইনহেল করা, এক্সেল করা এবং নিজের এনার্জিটাকে ফ্লো করতে দেওয়া। ইফ ইউ নো হাউ টু ব্যালেন্স ইউর 7 চাকরা, ইউ ক্যান ডু দ্য ব্যালেন্সিং অলসো। এটা আপনাকে ডেফিনেটলি, আপনি যদি কিচ্ছু না পারেন, কিচ্ছু না জানেন, জাস্ট সারেন্ডার ইয়োর সেলফ টু ইয়োর ইউনিভার্স বা টু ইয়োর ডেইটি, যাকে আপনি পছন্দ করেন, যাকে আপনি শ্রদ্ধা করেন, যাকে আপনি মন থেকে বিশ্বাস করেন। আপনি যদি নিতান্তই ঈশ্বরে বিশ্বাসী না হন, ডেফিনেটলি নিজেকে সারেন্ডার করুন, একটু মুন ওয়াক করুন, মুন বাদিং করুন। রিলিজের পর আপনি দেখবেন ধীরে ধীরে আপনি এনার্জাইজড ফিল করছেন অ্যান্ড ইট উইল হেল্প ইউ আউট টু চুজ আ নিউ ডিরেকশন। So with this positive note, I am ending my reading here. Thank you. Bye-bye. God bless you.